আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব পাবদা মাছ ভুনা। পাবদা মাছটা ভুনা করার জন্য আমি পাবদা মাছে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপরে একটা প্যানে তেল গরম করে নিয়ে প্যানের উপর দিয়ে মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। পরে এক পিঠ হয়ে গেছে দেখে উল্টে দিয়েছি মাছটা। আর মাছটা একে অপরের সাথে লেগে গেছে। এটা কি জন্য লেগে যায় আমি ঠিক জানি না, কিন্তু পাবদা মাছ ভাজতে গেলে এরকম লেগে যায় একটার সাথে আরেকটা। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠও আমি ভালোভাবে ভেজে নিব, নিয়ে উঠে আনিব। ঠিক একই রকম করে আমি বাকি মাছগুলো ভেজে নিব। তো এই পাবদা মাছের ডিম ছিল, ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর ঢাকনা দিয়ে ধরে রেখেছি, কারণ তেল ছিটা যেন গায়ে না পড়ে। পাবদা মাছ আর পাঙ্গাস মাছ এই দুটোই কিন্তু ভাজতে গেলে গায়ে তেল ছিটা পড়ে, প্রচুর তেল ছিটাচ্ছিল, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছটা একটু উল্টে পাল্টে নিয়ে তো ঢাকা দেওয়ার পরে এই মাছটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব ভালো করে। তো মাছটা কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে আমি বাকি কাজগুলো করব, পেঁয়াজ কাটা এগুলা। তো মাছটা এখন হয়ে গেছে এক পিঠ, আমি উল্টায় নিব। তো মাছটা অনেক ভালো ছিল, মজা ছিল মাছটা। পাবদা মাছ এমনিতেই অনেক মজা, আর এভাবে যদি ভুনা করা হয় তাহলে কিন্তু আরো বেশি মজা লাগে। কে কিভাবে খায় জানি না, আমাদের বাসায় পাবদা মাছ এভাবে ভুনাই খাওয়া হয় বেশিরভাগ। তো আজকে আমি ওই জন্য আবারও চলে আসলাম পাবদা মাছ ভুনা করার জন্য, কারণ এটা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো পাবদা মাছ এমনিতে কিন্তু ভালোই, মজাই লাগে, কাটা নেই, বাচ্চাদের জন্যও খুবই ভালো। আমার ছেলে তো এই মাছ অনেক পছন্দ করে। তো যাই হোক, এগুলা কথা বাদ। মাছগুলা ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তো তেলটা গরম হলে একটু পেঁয়াজ দিয়ে দিব এখানে। পেঁয়াজটাও ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভাজি করে নিব। আর এখানে একটু জিরা গুঁড়া দিছিলাম, মানে জিরা দিছিলাম, গোটা জিরা। তো আমি আমার দেওয়াতে একটু কম মনে হয়, পরে আমার শাশুড়ি মা আবার একটু দিয়েছে। তারপর দিলাম একটা তেজপাত। মাছে কিন্তু বেশি তেজপাত ফল দেওয়া যায় না। তো আমার পেঁয়াজটা এখানে লাল লাল ভাবে ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিব কষানোর জন্য, সব রকম ময় মশলা দিয়ে। সব রকম ময় মশলা বলতে একটু আদা বাটা দিব, একটু রসুন বাটা দিব, মানে আদা রসুন একবারে মিক্স করে রেখেছিলাম সেইটাই দিব। অনেকে আদা রসুন আলাদা আলাদা করে বেটে রাখে, তো আমরা ওইভাবে রাখি না, আমরা আদা রসুন একসাথেই বেটে রাখি। তারপর একটু জিরা বাটা দিব, দিয়ে একটু হলুদ, একটু মরিচের গুঁড়া। তো আমরা এখানে মরিচের গুঁড়া মরিচই ব্যবহার করেছি, পরে একটু কাঁচা মরিচ দিব। অনেকে কাঁচা মরিচ দিয়েও এটা খায়। কাঁচা মরিচ দিয়ে খাইলে হয় কি, মানে কালারটা অত সুন্দর আসে না, কালারটা একটু হলুদ হলুদ টাইপের আসে। আর এইভাবে গুঁড়া মরিচ দিয়ে রান্না করলে একটু কালারটা গাঢ় আসে। তো যাই হোক, আমি সব ধরনের মশলা দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল উঠে আসবে তখন আরেকটু পানি দিয়ে দিলাম পেঁয়াজটা গলানোর জন্য। তো আমার এখানে পেঁয়াজ প্রায় গলানো হয়ে গেছে। পেঁয়াজ গলানো হয়ে গেলে আমি আবারও একটু পানি দিব, এবার দিয়ে দিব ঝোল। আর যখন এই ঝোলটা দিব, বেশ কিছুক্ষণ ধরে একটু আলতো ভাবে লাড়া দিব, কারণ জোরে নাড়তে গেলে দেখা যাচ্ছে ঝোলটা কড়াই থেকে বাহিরে ছিটকে পড়বে। তো আমার এখানে ঝোলের হালকা বলক উঠতেই আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে বেশ কিছুক্ষণ একটু মানে বলকে নিব, ভালোভাবে করে নিব। তো মাছটা দেওয়ার পর কিছুক্ষণ আমি দেরি করলাম, দেরি করে একটু কাঁচা মরিচ দিলাম। কাঁচা মরিচ দিলে ঘ্রাণটা আরো একটা সুন্দর হবে নি, কাঁচা মরিচের যে ঘ্রাণটা এটা আসবে নি। অবশেষে আমার মাছটা রান্না হয়ে গেছে।